আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস মেডিসিন শেষ পর্ব। আজকে আমি আমার চেম্বারের একটা রুগীর তথ্য শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। আমার রুগী কিছুদিন আগে ওনার ডায়াবেটিস ধরা পড়ে। গতকাল হঠাৎ করে তিনি অসুস্থতা বোধ করেন, তার ব্লাড সুগার মাপা হয়, ব্লাড সুগার 3-এর নিচে নেমে যায়। তারপর ওনার কী কী সমস্যা হচ্ছিল আমরা ওনার মুখ থেকে চলেন শুনি। গতকালকে স্যার প্রচুর পরিমাণে স্যার শরীর দিয়ে ঘাম বেরোচ্ছিল এবং বুকের ভিতরে ধড়ফড় করছিল, মাথা ঘুরছিল, খুব মনে হয়েছিল এমন অবস্থা যে মাথা ঘুরে পড়ে যায়। কারোর সাথে কথা বলতে গেলে খুব অস্থিরতা লাগছিল, কোনো কিছু করেই শান্তি পাচ্ছিলাম না। এমনভাবে মাথা ঘোরা প্রবলেমটা হচ্ছিল, মনে হয়েছিল মাথা ঘুরে পড়ে যায় এমন করে অবস্থা। প্রচুর পরিমাণে স্যার ক্ষুধা লাগছিল, মনে হচ্ছে খাবার খাওয়ার পরই মনে হচ্ছে আবার ক্ষুধা লাগছে। চোখে ঝাপসা ঝাপসা লাগছিল স্যার। আর স্যার চোখ দিয়ে মনে হচ্ছে চোখের ফুলে মনে হচ্ছে চোখ দিয়ে রাত্রে কেতু বের হয়েছিল, এরকম অবস্থা। মাথা ঘুরে পড়ে যায় এইরকম অবস্থা। আমরা তো রুগীর কথাগুলো শুনলাম, আপনাদের কি মনে হচ্ছে? সাধারণত কারো যদি ব্লাড সুগার কমে যায়, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্লাড সুগার কমে গেলে সাধারণত এই লক্ষণগুলো দেখা দেয়। এই অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয়, যদি রুগী খেতে পারে, খাওয়ার অবস্থায় থাকে, অবশ্যই রুগীকে হাতের কাছে যা পাওয়া যাবে, চিনি, মিষ্টি, শরবত, বিস্কুট, চকলেট, এগুলো থাকলে অবশ্যই খাওয়াই দিতে হবে। কিন্তু রুগী যদি না খেতে পারে বা রুগী যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে ভর্তি করতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ সবাই।